আমি আজ যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো একেবারে নতুন, আর আশা করছি এই সব ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের খুব উপকারেও লাগবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে দেখতেই পাচ্ছ কয়েক পিস মাছ রয়েছে, আর যে মাছটা ফ্রিজের মধ্যে ছিল সেটা ফ্রিজ থেকে বার করলাম, কিন্তু বরফ জমে আছে। আর এই বরফ থেকে কি করে মাছটা খুব তাড়াতাড়ি ছুটিয়ে নেওয়া যায় সেই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে জল দিলেও প্রায় 10 মিনিট সময় লেগে যাবে, কিন্তু যদি এই বরফের উপরে লবণ দেওয়া যায় তাহলে মাত্র 1 মিনিটের মধ্যেই সবগুলো জয়েন্ট ছুটে যাবে। এইভাবে লবণ উপরে ছড়িয়ে দিয়ে 1 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা মাছের জয়েন্ট খুব তাড়াতাড়ি ছুটে গেছে। এবার এটাকে পরিষ্কার করে আমি এখন ধুয়ে নিব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের বোতলগুলোকে যদি ফেলে না দিই, এটা একটা অনেক ভালো জিনিসে ব্যবহার করা যেতে পারে। আমি একটা চাকু গরম করে নিয়েছি, আর এই বোতলের মধ্যে একটু কাঠ লাগিয়ে দিলাম। সেই কাঠটা কিন্তু বেশি বড় বা বেশি ছোট লাগালে হবে না, একটু মাঝারি সাইজের লাগিয়ে এর মধ্যে কয়েনগুলোকে আমি সব ভরে দিচ্ছি। আর এটা একটা মিনি ব্যাংকের মতো কাজ করবে। কয়েনগুলো এর মধ্যে ভরে দিলে কোনো রকমভাবে এর মধ্যে থেকে বেরিয়ে আসবে না। এর ছিপিটা খুলে যদি উল্টিয়েও দিই তবুও কিন্তু বের হয়ে আসবে না, কারণ এর বোতলের মুখটা ছোট আর পয়সাটা বড়। তাই দেখো, এই যে উল্টে দিলাম তাও বেরিয়ে আসছে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো, আর এই বোতলগুলো নষ্ট না করে মিনি ব্যাংক হিসাবে ব্যবহার করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। মাছ ধোয়ার পরে হাত থেকে মাছের আঁশটা গন্ধ কোনো রকমের যেতে চায় না, সাবান দিয়ে ধোয়ার পরেও যেতে চায় না। তখন এই হাতের তলায় একটু নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট। আমি এখানে কলগেট ব্যবহার করেছি, তোমরা যে কোনো টুথপেস্ট ব্যবহার করলেও হবে। আর নিয়ে নিচ্ছি একটু শুকনো চা পাতা, আর এটাকে ভালোভাবে দুটো হাত দিয়ে রাব করে নিচ্ছি। একটু ঘষে ঘষে পরিষ্কার করে মেজে নিচ্ছি হাতটা। আর তারপরেই সাধারণ জল দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় কোনো রকম গন্ধ থাকতে পারে না। প্রতিদিন কাজ করার পরে তোমরা যদি এই প্রসেসটা করো তাহলে প্রতিদিনের হাতের যে পেঁয়াজ রসুন কাটার যে দাগগুলো থাকে সেই দাগগুলোও কিন্তু থাকবে না, বা পেঁয়াজ রসুন কাটার যে গন্ধ থাকে সেটাও থাকবে না। এই প্রসেসে প্রতিদিন করলে হাত একেবারে চকচকে ঝকঝকে হয়ে থাকবে। আমার হাতটা ঘষা হয়ে গেছে, এবার সাধারণ জল দিয়ে আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি। হাতটা কত চকচকে হয়ে গেছে, কোনো রকম সাবান ছাড়াই, আর এর মধ্যে কোনো আঁশটা গন্ধও নেই। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই প্রতিদিন অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। মাছ ভাজার সময় আমরা সাধারণত যে ভুলটা করে বসি, তেল গরম হয়েছে কিনা বুঝতে পারি না আর মাছ দিয়ে দিই, আর কড়াইয়ে মাছটা গিয়ে কিন্তু ধরে যায়। আর মাছটা যেহেতু কড়াইয়ে ধরে যায় তাই মাছ ভেঙেও যায় অনেক সময়। তা আজকে একটা ছোট্ট ট্রিক, তেল গরম হয়েছে কিনা সেটা না বুঝতে পারলে তেলে দিয়ে দিতে হবে কিছুটা লবণ আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভেজে যখন লাল হয়ে যাবে তখন কিন্তু মাছটা দিয়ে দিতে হবে, তাহলে মাছ কোনো সময় কড়াইয়ে লেগে যাবে না আর মাছ ভেঙেও যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। মাছ ধোয়ার পরেও অনেক সময় মাছের গা থেকে আঁশটা গন্ধ যেতে চায় না, আর সেই আঁশটা গন্ধর জন্য অনেকে কিন্তু মাছ খেতে পারে না। তবে আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে মাছে কোনো রকম আঁশটা গন্ধ থাকতেই পারে না। মাছ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে মাছের উপরে এইভাবে চা পাতা দিয়ে দিয়েছি, আর চা পাতা দিয়ে ভালোভাবে মাছটাকে আমি কষলিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট ধরে এইভাবে একটু কষলিয়ে নিতে হবে। তারপরে এটাকে ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে কষলানো হয়ে গেছে, এবার একে আমি সাধারণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।